হ্যালো বন্ধুরা, তো চলো আজকে এসে গেছি চিকেন নাগেটসের রেসিপি নিয়ে। চিকেনটাকে ভালো করে ধুয়ে দেখো মাখিয়ে নিয়েছি ভিনিগার, তারপরে দিয়ে দেবো হচ্ছে দেখো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবে, তাহলে বেশ ভালো হবে। আর নুনটা কিন্তু অনেক বেশি দিও না, পরিমাণ মতো অবশ্যই দেবে। আর যারা যেরকম নুন খাও সেরকম, অনেকে একটু বেশি খাও, অনেকে কম খাও। তো আমি আমার মিডিয়াম নুন রেখেছি আর মিডিয়াম ঝাল দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা সবাই মিলে আমরা খাবো, তো তাই। আর এত ফ্যান্টাস্টিক খেতে হয়, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। একবার বানিয়ে দেখো, তারপর দেখবে রোজ রোজ বানাবে। খুব ইজি প্রসেসে কিন্তু এটা বানানো। তারপরে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর বাটারটা কিন্তু অবশ্যই দেবে, দিতেই হবে বাটারটা দিলে কিন্তু দারুণ খেতে হয়। আর ভিনিগার দিয়ে কিন্তু অন্তত আধ ঘন্টা মতো রেখে দেবে, তাহলে কিন্তু খুব নরম খেতে হবে। এরপরে দেখো দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর সঙ্গে একটু ময়দা, এই দুটোকে মিক্সড করে খানিকক্ষণ রাখবো। রাখলেই কিন্তু জমিয়ে একদম ক্ষীর যাকে বলে হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু এটা ফাটিয়ে খেতে লাগে। আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই বাচ্চা বড় সবাই কিন্তু এটা একবার বানালে না বলবে রোজ রোজ বানাতে। আমার মেয়ে তো রোজই খেতে পছন্দ করবে হয়তো, রোজ যদি এটা বানিয়ে দিই। আর সত্যি কথা বলতে সপ্তাহের মধ্যে আমাদের 7টা দিন যদি সপ্তাহ হয়, তাহলে কিন্তু আমাদের 5টা দিন সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চিকেনের কিছু না কিছু রেসিপি হয়েই থাকে। তার মধ্যে চিকেনের এই নাগেটসটা আমি প্রায়ই বানিয়ে থাকি। সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন বলতে পারো এটা বানিয়ে থাকি। তারপরে হচ্ছে KFC স্টাইলের চিকেন। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখবে যে আমি সন্ধেবেলাতে স্ন্যাক্স হিসাবে এগুলোই বানাই। সন্ধেতে আমাদের একটা স্ন্যাক্স চলেই, যাকে বলে মাছ খাই, মাংস খাই, আর যাই খাই না কেন, মাংসও যদি সেদিনকে হয় তো অবশ্যই একটা চিকেনের স্ন্যাক্স তো হবেই। কারণ চিকেন খেতে আমার মেয়ে আর আমরা সবাই খুব ভালোবাসি, আর আমার ছেলেও প্রচুর ভালোবাসে। এখনও নতুন নতুন চিকেন খেতে শিখেছে, তাই বলবে মাম্মা ঝটপট করে একটু চিকেন বানিয়ে দাও না মাম্মা, নইলে বলি একটু ফিশ বানিয়ে দাও না মাম্মা। চিকেন ফিশ খেতে আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে, আর সঙ্গে আমরা যেহেতু বাঙালি বস, মাছ তো আমাদের রোজকার মেনুতেই থাকে, তাই না? আর চিকেন বলতে তো এখন সবাই অজ্ঞান। চিকেন মানে একটা অন্য ধরনের স্বাদ। তো দেখো এভাবে বানিয়ে ফেলছি আমি ঝটপট করে আমার বানানো চিকেন নাগেটস। তোমরা সত্যি একবার বানিয়ে খাও। সত্যি কথা বলতে একবার বানাবে তো যাকে খাওয়াবে না সে বলবে রেসিপিটা বারে বারে চাইবে যে দাও না রেসিপিটা। আমাকে তো অনেকে অনেকবার চেয়েছে, তো তাদের জন্য এই রেসিপিটা আমি আজকে পাঠিয়ে দিচ্ছি। তো তোমরাও বন্ধুরা দেখে নিও, যারা যারা এই রেসিপিটা বানাতে চাও তো দেখে নাও। তো সুন্দর করে দেখো আমি মেখে নিচ্ছি। তো এরমভাবে মাখার পর গরম গরম ভেজে তারপরে খাবো হচ্ছে কী দিয়ে খেতে চাও তোমরা, সস না মিওনিজ দিয়ে? আমরা কিন্তু সবসময় মিওনিজ দিয়ে বেশি প্রেফার করি। মিওনিজ দিয়ে খেয়েও খুব ভালো লাগে, আর সস দিয়েও দারুণ লাগে। তার সঙ্গে কিন্তু একটা স্যালাড তো অবশ্যই লাগবে বন্ধুরা, তাহলে তো জমে যাবে একদম যাকে বলে। তো সত্যি কথা বলতে ভাজতে যতক্ষণ আর এই যে ম্যারিনেট করতে যত সময় লাগে, আর আমার মেয়ে তো পাশেই দাঁড়িয়ে আছে, কখন ভাজবো আর গরম গরম ওকে দেবো। মাম্মা এখনও হয়নি? তো সত্যি কথা একটু সময় লাগে, তার কারণ হচ্ছে এটাকে একটুখানি জাস্ট ম্যারিনেট করে রাখতে না বেশ সময় লাগে। তো হলে কি খুব নরম আর ক্রিস্পি খেতে হয়, দারুণ লাগে কিন্তু। তো দাঁড়িয়েই আছে, তো তাই জন্য আমি ঝটপট করে করবার চেষ্টা করছি। দেখো করেই ওদেরকে আমি সার্ভ করে দেবো। আর তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানো, চিকেন প্রেমিক যারা তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিও। তো দেখো এরপর আমি এগুলোকে ভেজে নেবো এক এক করে। গল্প করতে কিন্তু তোমাদের সঙ্গে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও আমার পেজটাকে, তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের দেখতে অনেক সুবিধা হবে, আর সামনেও আসবে। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, যাদের যাদের ভিডিও তোমাদের সামনে আসে না অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিও দেখে কিন্তু সুন্দর করে লাইক কমেন্টস করো, তাহলে কিন্তু তোমারও ভালো আর যার দেখছো তারও ভালো। তুমি ভেবো না যে তুমি তো ওরটা দেখছো বলে তোমার কোনো লাভ নেই, তোমারও কিন্তু প্রচুর লাভ এতে। প্লিজ সবাই সবার ভিডিওটা দেখো, ফলো করো আর লাইক কমেন্টস করো সুন্দর সুন্দর করে। তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো জাস্ট গরম গরম ছাড়ছি, ফাটিয়ে খেতে কিন্তু হবে।
আর আমি তোমাদের হলপ করে বলতে পারি, তোমরা যদি বানাও না, বারবার বানিয়ে বানিয়ে খাবে। আর খুব ইজি প্রসেস যাকে বলে। আর এই সমস্ত জিনিসগুলো না সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, এমন নয় যে কারোর বাড়িতে থাকে না। যারা আমরা চিকেন ফিকেন খেতে ভালোবাসি তাদের বাড়িতে তো এগুলো অবশ্যই অ্যাভেলেবেল থাকে। তো দেখো ঝটপট করে বানিয়ে, সবসময় কি বলো বাইরে থেকে জিনিস কিনে খেতে ভালো লাগে? ঘরেরও তো সুন্দর করে বানালে দোকানকে হার মানিয়ে দেবে, এত ফ্যান্টাস্টিক খেতে হয় সত্যি কথা বলতে। তো দেখো গরম গরম ভাজা হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে দেখে জিভে জল আসছে না একদম। আর আমার পাশের মেয়ে তো দাঁড়িয়েই আছে গরম গরম খাবে বলে। তো চলো দেখো ঝটপট করে তুলে নেবো, তুলে ওকে দিয়ে দেবো। এই দেখো এসে গেছে আমার মেয়ে, দাঁড়িয়ে চিপস খাচ্ছে আর সঙ্গে বলছে মামা তাড়াতাড়ি করে ঝটপট করে দাও, আমি তো খাবো বলে দাঁড়িয়ে আছি। আর ছেলে আর মেয়ে দুজনেই এসে গেছে। তো চলো ঝটপট করে তুলে নিই এগুলোকে এখন। তো চলো বন্ধুরা, টাটা। নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই লাইক আর ফলো করতে ভুলো না। টাটা। নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে। আর নতুন নতুন ব্লগ অনেক চলে এসছে, ঝটপট করে গিয়ে দেখে নাও। ততক্ষণ আমরা এই চিকেন পকোড়াগুলো খেয়ে নিই। আর যখন তোমাদের ভালো লাগবে, নিজেরা বানিয়ে খেয়েছো, জানিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো।